হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে গেছিলাম। তারপর দেখো, বাবা চলে গেছিলো পুকুরে মাছ ধরতে, আর পুকুর থেকে কিন্তু মাছ নিয়ে চলে এসেছে, ধরে নিয়ে চলে এসেছে। আর এখন বসে গেছিলো বাবা কাটতে। আর আমাদের বাড়িতে যখনই মাছ ধরা হয় বলো, বা যখনই কিন্তু মাছ নিয়ে আসা হয় না কেন, মাছগুলো কেটে ভালো করে ধুয়ে কিন্তু রেখে দেয় বাবা। এইদিকে বাবা কিন্তু মাছ কাটতে বসে গেছিলো। তোমরা হয়তো বলবে যে তোমাদের বাড়িতে তেলাপিয়া মাছ ছাড়া কি আর কোনো মাছই হয় না, বা কোনো মাছই নেই? তো অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পুকুরে কিন্তু অনেক মাছ আছে। অনেক মাছ বলবো না, প্রায় বলতে গেলে তেলাপিয়া, লাইলেন্টিকা, পোনা, চারা পোনা, তোমার অনেক মানে কাতলা মাছও আছে। তো অ্যাকচুয়ালি আমরা এই তেলাপিয়া মাছটা খেতে খুবই ভালোবাসি। কারণ কি বলো তো, আমাদের এই তেলাপিয়া মাছের মানে ঝাল দেওয়া বলো, টক বলো, খেতে খুবই ভালো লাগে। অ্যাকচুয়ালি আমাদের শ্বশুরবাড়ির ওইদিকে বা বোনেদের শ্বশুরবাড়িতে বা দিদির শ্বশুরবাড়িতে পুকুর নেই। অ্যাকচুয়ালি ওদের বাড়িতে মানে তেলাপিয়া মাছও চায় না ওদিকে আর কি। আর আমাদের ওইখানেও কিন্তু বাজারে লাইলেন্টিকা মাছ ওঠে, যেটাকে মনোফিল বলা হয়, কিন্তু তেলাপিয়া মাছ ওঠে না। আর এই যে তেলাপিয়া মাছ, লাইলেন্টিকা মাছ সম্পূর্ণ দুটো যুগু আলাদা। আর তেলাপিয়া মাছের স্বাদ কিন্তু খুবই ভালো হয়, আর লাইলেন্টিকা মাছের থেকে কিন্তু তেলাপিয়া মাছের স্বাদটা খুবই ভালো হয়। তো তার কারণে কিন্তু এখানে এলেই কিন্তু আমরা বাবাকে বলি যে তুমি বাজার থেকে কোনো মাছ তুমি কিনে নিয়ে আসবে না, পুকুরের মাছই আমরা খাবো। আর এদিকে দেখো, বাবা কিন্তু আজকে রান্না করতে বসে গেছিলো। আজকে মাছ কাটা থেকে শুরু করে রান্না বান্না সমস্ত কিছুই বাবা করছিল। হাঁড়ি চালটা ধুয়ে দিয়েছিলাম, আর বাবা আমাদেরকে তুলে দিয়েছে। তো বাবা বললো আমি রান্না বান্নাটা করছি। এই দেখো, এখন বসে গেছি আচার নিয়ে খেতে। আর দু রকমের আচার নিয়েছি, বাবার বাড়িতে কিন্তু বানিয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছি, কমিশনা আমার কাছে এসেছে। আর দু রকমের আচার বলতে গেলে কি জানো তো, দু রকমের আচার বলতে কাঁচা আমের আচার আর নর্মাল আমের আচার বানিয়েছিল মা। তো ওই দুটোই নিয়ে বসে গেছি একটা প্লেটের মধ্যে, এখন বসে খাবো। আর দুপুরের দিকে না আমের আচার খেতে মানে বেশ ভালোই লাগে। দুপুরের দিকে বলো বা বিকালের দিকে কিন্তু বসে আমের আচার খেতে বেশ ভালোই লাগে। আর গরমের মধ্যে না একটু টকটক খেতে ইচ্ছে করছিলো। তো এই যে দেখতেই পাচ্ছ, প্লেটের মধ্যে বের করে নিয়েছি। তো বসেছিলাম খেতে খাবো বলে, তো হঠাৎ করে দেখি মা চলে এসেছে। কিছু কেনাকাটা করতে গেছিলো, মানে শপিং করতে গেছিলো। কাল বিয়ে বাড়ি যাবো, তো তার কারণেই কিন্তু কিছু কেনাকাটা করতে গেছিলো মা। আর দিশা সোনা এইদিকে দেখো, ও কিন্তু গেছিলো, মানে দিশা সোনাও কিন্তু গেছিলো দিদিনের সঙ্গে। আর এই যে দেখতেই পাচ্ছে, এই যে ড্রেসটা পরেছে, এই যে গেঞ্জিটা, এটা কিন্তু ওর দিদির। তো যাই হোক, এর জন্য একটা টুপাট নিয়ে এসেছে। তো ওই যে দেখতেই পাচ্ছ, মাকে বলেছিলাম এই যে উপরে যে টুপাটের যে উপরে থাকে না, এইগুলো নিয়ে আসতে বলেছিলাম একটা। কারণ ওর যে এই যে নিচের যে ঘাগরিগুলো না, এগুলো তিনটা আছে, এর ওপরের জিনিসগুলো নেই, কিন্তু এই যে ঘাগরিগুলো কিন্তু তিনটা আছে। তো তার কারণে কিন্তু মাকে বলেছিলাম, কিন্তু মা পায়নি বলে এই সেটটাই নিয়ে এসেছে। কিছু কেনাকাটা ছিল, তো কেনাকাটা করে নিয়ে এসেছে, শাড়ি ব্লাউজ এগুলো ছিল, বিয়েতে যাবে বলে। আর এদিকে দেখো, দিশা সোনা কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওর মাসিদের না, দুজন মাসিদের কেন জানি না সহ্য করতে পারে না, ওদের সঙ্গে কথাও বলে না। আর ওরা যদি কিছু বলে তাহলে কান্নাকাটি শুরু করে দেয়। তো এই যে দেখতেই পাচ্ছি, চলো এখন আমি আচার খাবো বসে বসে। চলো আচারটা খেয়ে নিই। এইদিকে দেখো, স্নান কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দেখো সবাই মিলে বসে গেছিলাম, মানে আইসক্রিম খাচ্ছিলাম। এখন এই যে দেখতেই পাচ্ছ, সাইডে কিন্তু দিদিও আইসক্রিম খাচ্ছিল, আর এই সেটা আমিও আইসক্রিম খাচ্ছিলাম। বাবা বোন সবাই মিলে খাচ্ছিলাম। জাস্ট মা কিন্তু এখনও পর্যন্ত খায়নি, এখন বসেছে দুপুরের খাবার খেতে, এখনও বসেছে, মানে ওঠেনি মা এখনও পর্যন্ত। আর এদিকে দেখো, আমি আইসক্রিমটা খাচ্ছিলাম। আর এই আইসক্রিমটার নাম একটা রাবড়ি আইসক্রিম না কি একটা বলে। আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর এই যে দেখতেই পাচ্ছ, এখন হেঁসেলের মধ্যে এসেছিলাম। মা আমাকে কিছু একটা বলছিল, তো ওর কারণে কিন্তু হেঁসেলের মধ্যে এসেছিলাম। তো তোমরা সবাই রেডি তো বোনের বিয়ের ব্লগ দেখার জন্য? আর অ্যাকচুয়ালি কালকে আমরা কিন্তু যাব বোনের বিয়েতে, সবাই মিলে, বাড়ি থেকে সবাই মিলে যাব। জাস্ট বাবা কিন্তু যাবে না, কিন্তু আমরা সবাই যাব। তো তোমরা রেডি থাকো, বিয়ে বাড়িতে গিয়ে কি কি করলাম না করলাম সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এদিকে দেখো, বিকালবেলা বলবো না, সন্ধ্যাবেলা কিন্তু অনেকটা বৃষ্টি পড়েছিল। তো তারপরই কিন্তু এদিকে দেখো সবাই মিলে বসে গেছিলো। এদিকে দেখো রোল বানানো হবে। আর এদিকে আমি আর আমার মেয়ে গেছিলাম মন্দিরে একটু
প্রসাদ নিয়ে এসেছি। মানে মন্দিরে গিয়ে একটু বসেছিলাম, তারপর পুজোটা হয়ে গেছিলো, মানে সন্ধ্যা আরতি দেওয়া হয়ে গেছিলো। তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম, হঠাৎ করে ডেকে বলল তুমি প্রসাদ নিয়ে যাও। প্রসাদ নিয়ে এসেছিলাম, সবাই মিলে বসে খাচ্ছিলাম। দিদি শসা আর গাজর কিন্তু কেটে দিয়েছে, মানে ওর খোসাটা ছাড়িয়ে দিয়েছে, এখনও পর্যন্ত কাটেনি। আর এইদিকে দেখো বোন কিন্তু রোল বানাচ্ছিল। আর এই যে দেখতেই পাচ্ছ আমি আর তোমাদের দাদাভাই আর দিশা সোনা কিন্তু গেছিলাম মন্দিরে। আমি আর দিশা সোনা কিন্তু গেছিলাম, তারপর তোমাদের দাদাভাইকে ডেকেছিলাম যে পুজোটা শেষ হয়ে গেলে তুমি একবার যাবে, আমি একা মেয়েকে নিয়ে অন্ধকারের রাস্তার মধ্যে আসতে পারবো না। আর এখানে কারেন্ট চলে গেছিলো, কিন্তু চলে এসেছিলো আবার, কিন্তু অনেকটা দেরি হয়েছিল আমার বাড়ির মানে লাইনের মধ্যে, কারেন্ট লাইনের মধ্যে কিন্তু মানে কিছু একটা হয়েছিল, তো তার কারণেই কিন্তু আমাদের বাড়িতে অনেকটা দেরি হয়েছিল আলো আসতে। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু রোলগুলো সবার রোল কিন্তু মুড়ে দিয়েছিলাম, বোন কিন্তু ভেজে দিয়েছিল, আর আমি কিন্তু রোলগুলো সবার মুড়ে দিয়েছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ এখন নিয়ে বসে গেছি খেতে, এই যে দেখতেই পাচ্ছ। আর আমাদের বাড়িতে জানোই তো, যারা ডেইলি ব্লগ আমার দেখো তারা অবশ্যই বুঝতে পারবে যে আমি রোল বাড়িতে বানিয়ে খাই, দোকান থেকে কিনে কখনই কিন্তু দোকান থেকে রোল বলো চাউমিন বলো খাই না। আর আমার সেরকম ভালোও লাগে না দোকানের রোল চাউমিন। এদিকে দেখো আমি কিন্তু ভিডিও করছিলাম বলে দিদি কিন্তু বলছিল যে তুই ক্যামেরাটা ঘোরা, তো যাই হোক ও রেগে উঠে পালিয়ে গেছে। আর এইদিকে দেখো বাবাও খাচ্ছিলো, তোমাদের দাদাভাই খাচ্ছিলো, আর দিশা সোনাকে খাওয়াচ্ছিলো, আর আমিও বসে বসে খাচ্ছিলাম। এই যে দেখতেই পাচ্ছ সবাইকে রোলগুলো দিয়ে দিয়েছিলাম। আর তোমরা কারা কারা আমার মতো বাড়িতে রোল বানিয়ে খাও অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই।